অপরাজিতা বিল নিয়ে দ্বিচারিতা প্রতিবাদে মহিলা তৃণমূল কংগ্রেসের ধর্ণা কর্মসূচি গোঘাটে। রবিবার গোঘাট ১ নম্বর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গোঘাট থানা এলাকায় এই ধর্ণা কর্মসূচি করা হয়। তৃণমূলের নেতৃত্বদের অভিযোগ, রাজ্য সরকার অপরাজিতা বিল পাশ করানোর চেষ্টা করলেও রাজ্যপাল সেই বিল পাশ করানোর ক্ষেত্রে দ্বিচারিতা করছেন। এদিন রাজ্যপালের দ্বিচারিতার প্রতিবাদেই গোঘাটে এই ধর্ণা কর্মসূচি করা হয় বলে জানা গেছে। এদিনের ধর্ণা মঞ্চ থেকে কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যপালকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেন তৃণমূল নেতৃত্বরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোঘাট ১ নম্বর ব্লক তৃণমূল মহিলা সভানেত্রী মনিকা পাল, পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় ও ব্লক সভাপতি সঞ্জিত পাখিরা সহ অন্যান্যরা। আপনারা সবাই অবগত আছেন, বেশ কয়েক মাস আগে আরজিকর কাণ্ড নিয়ে যেভাবে সারা বাংলা উত্তাল হয়েছিল, সেই উত্তাল অবস্থায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই দিনই ঘোষণা করেছিলেন যে যদি দোষী সাব্যস্ত হয় সেই দোষী ব্যক্তির যেন ফাঁসি হয়, এবং অভিষেক ব্যানার্জি ঘোষণা করেছিলেন যে সর্বোচ্চ শাস্তি উনি এনকাউন্টার পর্যন্ত করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আপনারা জানেন যে বিরোধীরা চক্রান্ত করে সেই কেসটাকে সিবিআই পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। বর্তমানে প্রায় ২০০ দিন অতিক্রান্ত হয়ে যাবার পরেতেও সেই বিচার ব্যবস্থা কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে আছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তড়িঘড়ি ক্যাবিনেট মিটিং ডেকে সিদ্ধান্ত করেছিলেন যে অপরাজিতা বিল আনতে হবে। কি এই অপরাজিতা বিল? এই অপরাজিতা বিলে রয়েছে সমস্ত বাংলার নারী এবং শিশুর সুরক্ষা, সেখানে সমস্ত বিষয় রয়েছে। ধর্ষকদের ফাঁসি এবং শিশুদের প্রতি অত্যাচার হলে তার যে কঠোর ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু এই বিলেতে রয়েছে। শুধু বিলটা করলেই তো হবে না, বিলটাকে আইনে পরিণত করতে হবে। আইনে পরিণত করতে হলে রাজ্যপালের স্বাক্ষর করতে হবে। আমরা গর্ববোধ করি যে আমরা এমন একটা দল করি, সারা ভারতবর্ষে অনেক সরকার এসেছে এবং গেছে, কিন্তু কখনোই এই কঠোর আইন আনতে পারেনি। একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই কঠোর আইন এনেছে। সেই কঠোর আইনকেও কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার ঝুলিয়ে দেবার চেষ্টা করছে, কারণ ওদের মনের মধ্যে ভয় আছে যে অপরাজিতা বিল যদি সত্যি সত্যি আইনে পরিণত হয় তাহলে সবচেয়ে বেশি দোষী সাব্যস্ত হবে, সবচেয়ে বেশি জেল খাটবে বিজেপির নেতাকর্মীরা। কারণ বিজেপির এমন একটা নেতা কর্মী নেই যে নারী এবং শিশু নিগ্রহ করেনি। তাই ওরা পরিকল্পনা মাফিক বিজেপির লিডার নেতা মন্ত্রীদেরকে বাঁচানোর জন্য এই অপরাজিতা বিলকে ঝুলিয়ে রাখছে, আইনে পরিণত করছে না। আমাদের গোঘাট ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমাদের দাবি যে পরিষ্কার ভাবমূর্তি, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে এই আরজিকর কাণ্ডে অপরাজিতা বিলে আপনি স্বাক্ষর গ্রহণ করুন। দেখুন সঞ্জয় রায় কোন দলের লোক, সে কার ইন্ধনে এই জঘন্যতম ঘটনা ঘটিয়েছে। যতক্ষণ না অপরাজিতা বিল স্যাংশন হচ্ছে, আইনে পরিণত হচ্ছে, ততক্ষণ প্রমাণ করা যাবে না যে সঞ্জয় রায় আরএসএসের লোক, সঞ্জয় রায় বিজেপির লোক। তাই আমরা অবস্থান বিক্ষোভে বসেছি। দাদা, অপরাজিতা বিল মানে নারী সুরক্ষার জন্য এই বিল পাস করা হয়েছে বিধানসভায়, তো রাজ্যপাল কেন করছে না এই বিল পাস? দেখুন, এটা হচ্ছে ওই যে আগেই বললাম, বিজেপির নেতা মন্ত্রীদেরকে গাইড করার একটা চিন্তাভাবনা। কারণ রাজ্যপাল খুব ভালো করেই জানেন যে যত বিজেপির নেতা মন্ত্রী রয়েছে সবাই কিন্তু এর মধ্যে জড়িত রয়েছে, নারী এবং শিশুর যে নির্যাতনের মধ্যে জড়িত রয়েছে। আমরা বিভিন্ন রাজ্যে দেখেছি, মহারাষ্ট্রে দেখেছি, উত্তরপ্রদেশে দেখেছি, এমন কোনো বিজেপি শাসিত রাজ্য নেই। মণিপুরের ঘটনা বলুন, আমরা দেখেছি। এবং আমাদের যিনি সম্মানীয় রাজ্যপাল, ওনার নামেও নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। সেটা কদিন আগেই কিন্তু সেটা প্রমাণিত হয়েছে যে ওনার নামেও নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। তাই উনি ভয় পাচ্ছেন যে অপরাজিতা বিল যদি সত্যি আইনে প্রমাণিত প্রয়োগ করা হয় তাহলে কিন্তু ওই রাজ্যপালও জেল খাটবেন এবং বিজেপির সমস্ত নেতা মন্ত্রীরা জেল খাটবেন। তাই উনি পরিকল্পনা করে এই বিলটাকে ঝুলিয়ে রাখার চেষ্টা করছেন। তিনি নিপীড়িত পুলিশকে দিয়ে তাদের উপর অত্যাচার করেছিলেন। তারপর আপনারা দেখেছেন 2007 সাল নিজের জমি ফসল ফলিয়ে তার সংসারে রুজি রোজগারের পথটা। অবস্থান কর্মসূচি গোঘাট ১ নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তার কারণ আপনারা জানেন যে আজকে অপরাজিতা বিল নিয়ে
বাংলার মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী, যে আরজি করের ঘটনা ঘটেছিলেন, সেই আরজি করের ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয়, তার জন্য এই বিল বিধানসভায় পাস করিয়ে রাজ্যপালের সই করিয়ে নিয়ে পার্লামেন্টে পাঠাবেন। দিল্লির সরকার ওখানে সই করলে সেই বিল রাষ্ট্রপতির অনুমোদন দিলেই কার্যকর হবে সারা ভারতবর্ষের বুকে। এবং বাংলায় মানবিক মুখ্যমন্ত্রী এই অপরাজিতা বিল শিশু সুরক্ষায়নে এবং নারী সুরক্ষায়নের জন্য এই বিল এনেছেন। নিশ্চিতভাবে আজকে সাধারণ মানুষের কাছে এই বিল প্রাসঙ্গিক। তার কারণ নারীদের সম্মান যেমন একাধিকে বাংলার মুখ্যমন্ত্রী উন্নয়নের মধ্য দিয়ে পৌঁছে দিয়েছেন নারীর সম্মান বিশ্বের দরবারে, ঠিক সেইভাবে যদি এই কড়া আইন পদক্ষেপ যদি নেওয়া হয়, তাহলে আগামী দিনে কোনো অপরাধ করার আগে তিনবার ভাববেন যে এই অপরাধ করলে এত বড় সাজা হতে পারে, প্রয়োজন হলে তার ফাঁসিও হতে পারে। এই অপরাজিতা বিলে সে কথা লেখা আছে, আপনারা সকলেই জানেন। সেই বিল কিন্তু রাজ্যপাল এবং কেন্দ্রের যে পার্লামেন্টে পাঠানো, তার আগে কিন্তু রাজ্যপাল সই করছেন না। আমাদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি তাই সেই কারণে যে রাজ্যপালকে অবিলম্বে এই বিলে সই করতে হবে এবং সেই বিল কেন্দ্রের সরকারের কাছে যাবে, কেন্দ্রের সরকার বিল সই করবে এবং রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে এই বিল পাস হবে। এই আন্দোলন আমাদের চলছে। রাজ্যপাল কার কোথায়? রাজ্যপাল তো স্বশাসিত, তিনি কেন মনে হয় কোথাও কোনো রাজনৈতিক তিনি পক্ষপাতিত্বর জায়গা তৈরি করছেন? যে সাধারণ মানুষের নারী সুরক্ষায়নের যে বাংলার মুখ্যমন্ত্রী করতে চাইছেন, নিশ্চিতভাবে সেখানে তিনি আজকে রাজনীতির পক্ষপাতিত্ব করছেন, তাই বিলে সই করছেন না। এর ঘৃণ্য প্রতিবাদ জানায়, তার জন্য আজকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি আমাদের চলছে। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।